আচ্ছা, 14 তারিখ যে আমরা ডেপুটেশন দিতে যাব, সবাইকে বলবো আসতে। এবার বক্তব্য রাখছে 10 নম্বর বাতিলের পিটিশনার ভীমকুমার সরকার। স্টার্ট কর। আমরা তার কারণ ছিল অতিরিক্ত 10 নম্বর। সরকারের মূল লক্ষ্য ছিল 2016 সালে যারা চাকরির বিনিময়ে টাকার বিনিময়ে চাকরি পেয়েছিল সেই তাদের চাকরিকে বজায় রাখার জন্য সরকার পুনরায় এই একই ব্যবস্থা গ্রহণ করেছিল, যেখানে সেই যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিল 2016 সালে তাদেরকে পুনরায় এই নতুন নিয়োগের ক্ষেত্রে ফিরিয়ে আনা যায়। তাই আমরা বলবো, যেহেতু সরকারের পরিবর্তন হয়েছে, নতুন সরকার এসেছে, তাদের কিছু স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি থাকতে পারে। আমরা সেই দিকে লক্ষ্য রেখে আমাদের যে দাবি দেওয়া আছে সেগুলি তুলে ধরার জন্য নতুন শিক্ষামন্ত্রীর কাছে আমাদের যে উদ্দেশ্য বা আমাদের প্রস্তাব, যে দাবিগুলি আমরা দীর্ঘ যে 9 থেকে 10টি আন্দোলনে তুলে ধরেছি, সেই আন্দোলনে সেই পুনরায় দাবিগুলো নতুন শিক্ষামন্ত্রীর কাছে তুলে ধরার জন্য আমরা পুনরায় 14 তারিখে 14/5/2026 একটি ডেপুটেশনের কর্মসূচির আয়োজন করেছি। সকল এসএলএসটি 2025 নতুন চাকরি প্রার্থীদের কাছে আমার একান্ত আবেদন যে তারা প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে এই ডেপুটেশন কর্মসূচিতে অংশগ্রহণ করবে। কেন এটি শুধুমাত্র আমাদের না, ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষকদেরও এই নিয়োগের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা থাকতে হবে। কেননা শুধুমাত্র এই নিয়োগের ক্ষেত্রে এই অতিরিক্ত 10 নম্বর দেওয়া হচ্ছে, ভবিষ্যতেও নিয়োগের ক্ষেত্রে ভবিষ্যতে নিয়োগের ক্ষেত্রে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষার জন্য একটা নতুন সুনির্দিষ্ট যোগ্যতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার জন্য এই আন্দোলন বা ডেপুটেশন কর্মসূচিতে আপনারা সবাই এই আশা আমি আন্তরিকভাবে রাখি। আমি বলব, এটি শুধুমাত্র আপনি নিজেকে বঞ্চিত করছেন না, পুরো ভবিষ্যৎ শিক্ষক প্রজন্মকে বঞ্চনার মুখে ঠেলে দিচ্ছেন। তাই কেউ বাড়িতে বসে থাকবেন না, নিজের এই অধিকার দাবি আদায়ের জন্য যোগদান করুন। আশা রাখি আপনারা সবাই পাঁচিলের লাস্ট মাথায় শিক্ষক হতে যাচ্ছে, তাই আমাদের এই দাবিকে সেইভাবে গ্রহণ করবেন, নিজের অধিকার রক্ষার জন্য এই ডেপুটেশন কর্মসূচিতে যোগদান করবেন। আশা রাখি ভগবান সবাইকে মঙ্গল করুন। ধন্যবাদ সবাইকে।